ইনাইন সংবাদে স্বাগত, আমি ফারদিন। আর এই মুহূর্তে রয়েছি রেড রোডে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা বকেয়া থাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগেও একবার ধর্ণা দিয়েছেন, আজকে আবার তিনি ধর্ণা দিয়েছেন রেড রোডে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দিল্লিতে ধর্ণা দিয়েছেন আন্দোলন করে। মুখ্যমন্ত্রী ধর্ণায় বসার আগেই কেন্দ্র থেকে প্রায় 1000 কোটি টাকা এসেছে। কি সেই টাকা কেনই বা দিলেন? বিজেপিকে চাপে পড়ে গেলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার জন্যই কেন্দ্র এই টাকা পাঠিয়েছে? সম্পূর্ণটা জানাবো প্রতিবেদনের মাধ্যমে। 7 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছিলেন। ধর্নায় বসার আগে প্রায় 1000 কোটি টাকা পাঠিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তাহলে কি চাপে পড়ে টাকা পাঠালো কেন্দ্র, নাকি মমতাকে চাপে রাখতে? জানাবো এই প্রতিবেদনে। শুক্রবার সেই প্রকল্প খাতে কেন্দ্র জল শক্তি মন্ত্রক বাংলার জন্য 951 কোটি 57 লক্ষ টাকা বরাদ্দ করেছে, যা প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি। তবে এই টাকা পাঠানোর নেপথ্যে আছে বিরাট অভিসন্ধি। তাতে রাজ্যের উপর চাপ বাড়ানো হয়েছে। জলশক্তি মিশনের আওতায় কেন্দ্র ও রাজ্য অংশীদারিত্বের অনুপাত হলো 50:50, একেবারে চেনা ছকে খেলা। একাধিক প্রকল্পের বকেয়ার দাবিতে শুক্রবার থেকে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সবার চোখ রেড রোড মঞ্চে। কালো শাড়ি পরে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সঙ্গে সঙ্গেই আসে টাকা। তবে এটা 100 দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা নয়। এটা অন্য খাতের টাকা পাঠানো হয়েছে। এটা কি কাকতালীয়? উঠছে প্রশ্ন। পূর্ব হুঁশিয়ারি মতো শুক্রবার থেকে রাজ্যের বকেয়া আদায়ে ধর্নায় বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বেলা 1:45 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা পৌঁছে যান রেড রোডে তৈরি ধর্না মঞ্চের কাছে। প্রথমে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, এরপর ওঠেন মঞ্চে। দুপুর থেকে টানা ধর্না মঞ্চে বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বক্তব্য রাখেন ধর্না মঞ্চে। রাজ্যের বকেয়া ইস্যু ছাড়াও নানা বিষয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন। একাধিকবার চিঠি দেওয়া ছাড়াও কিছুদিন আগে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন খাতে রাজ্যের কত টাকা প্রাপ্য সেই তালিকা তিনি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। অবিলম্বে বকেয়া মেটানোর অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। মন দিয়ে মুখ্যমন্ত্রী সেই আবেদন শুনে জানিয়েছিলেন। যেখানে বিতর্ক আছে সেখানে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ে আলোচনার কথা। সেই বৈঠক হয়ে গেছে, তাও রাজ্যের বকেয়া জট কাটছে না। এদিন ধর্না মঞ্চে সেই কথা উল্লেখ করে ফের একবার কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি আদায়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই আন্দোলন রাজ্য ছাড়াও দিল্লিতে গিয়ে পৌঁছেছে। তা সত্ত্বেও রাজ্যের বকেয়া মেটাতে কোনো রকম ইতিবাচক পদক্ষেপ করছে না কেন্দ্র। 100 দিনে প্রকল্প ছাড়াও বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে রাজ্য পায় 1,16,000 কোটি টাকা। রাজ্যে সেই প্রাপ্য আদায়ে কেন্দ্রের ওপর চাপ বাড়তে আবারও পথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ধর্না মঞ্চে তিনি টানা 48 ঘন্টা অবস্থান চালাচ্ছেন। এই ধর্নার জন্য যাতে মানুষের কাজ আটকে না থাকে সেই জন্য পাশেই তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী অস্থায়ী দপ্তর। সেখান থেকেই প্রয়োজনীয় কাজ সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, E9 সংবাদ।